সেই দিন বিকেলে হঠাৎ করে আমি বাড়িতে ফিরে এসেছিলাম। ঘরে ঢুকেই অস্বাভাবিক নীরবতা টের পেলাম। আমার স্বামীকে কোথাও দেখতে না পেয়ে বোনের মেয়েটার ঘরের সামনে গেলাম। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। কয়েকবার ডাক দেওয়ার পরও কোনো উত্তর পেলাম না। অজানা এক আশঙ্কায় দরজাটা খুলতে এমন একটি দৃশ্য চোখে পড়ল যা কোনো স্ত্রী বা পরিবারের মানুষ সহজে মেনে নিতে পারবে না। আমার স্বামী আর আমার বোনের মেয়ে একই ঘরে এমন অবস্থায় ছিল যা দেখে আমার মাথা ঘুরে উঠল। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল হাসপাতালে। পাশে বসেছিল আমার বোন। তার চোখে পানি। আমি কাপা গলায় শুধু বললাম, ওখানে আসলে কি হচ্ছিল? বোন কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর আমার হাতে একটা ফোন তুলে দিল। আগে এটা দেখো, সে বলল। ফোনের ভিডিও দেখে আমি স্তম্ভ হয়ে গেলাম। আমি যেটা দেখছিলাম সেটা পুরো ঘটনার মাত্র কয়েক সেকেন্ডের অংশ। আসল সত্যটা ছিল আরও ভয়ঙ্কর। কেউ ইচ্ছা করে আমাকে ভুল বোঝানোর জন্য সেই পরিস্থিতি তৈরি করেছিল। সে আমাকে ফাঁসাতে চেয়েছিল। আর কেন? ফোনের ভিডিওটা বারবার দেখছিলাম। আমার হাত কাঁপছিল। ভিডিওর শেষ মুহূর্তে দেখা গেল আমার স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। আমি থমকে গেলাম। এই নম্বরটা কার? বোন ফোনটা নিয়ে নম্বরটা দেখলো। তারপর তার মুখের রং বদলে গেল। এটা তো আমার স্বামীর ছোট ভাইয়ের নম্বর। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। পরদিন আমি কাউকে কিছু না বলে সেই নম্বরে ফোন করলাম। ওপাশ থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আপনি সব জেনে গেছেন। আমি চুপ করে রইলাম। কণ্ঠটা আবার বলল, তাহলে আর লুকিয়ে লাভ নেই। আপনার স্বামীকে ফাঁসানো হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কে করেছে? কিছুক্ষণ নীরবতা পর উত্তর এলো, আপনার খুব কাছের একজন। ফোন কেটে গেল। আমি ধীরে ধীরে ঘুরে বোনের দিকে তাকালাম। তার চোখে তখন অদ্ভুত এক ভয়। আর ঠিক তখনই আমার ফোনে একটি নতুন মেসেজ এলো, যাকে আপনি বিশ্বাস করছেন আসলে সে খেলাটা সেই খেলছে। মেসেজের নিচে ছিল একটি ছবি। ছবিটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ছবিতে ছিল আমার বোন। ছবিটা হাতে নিয়ে আমি কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলাম। ছবিতে আমার বোন ছিল ঠিকই, কিন্তু ছবির পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে আমার বুক কেঁপে উঠল। সে ছিল আমার স্বামী। আমি সঙ্গে সঙ্গে বোনকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এতদিন কি লুকিয়েছ? বোন কান্নায় ভেঙে পড়ল। আমি তোমাকে ঠকাইনি, বরং তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। তারপর সে জানালো, কয়েক সপ্তাহ ধরে কেউ আমার স্বামীর সাথে মিথ্যা প্রমাণ তৈরি করছিল। উদ্দেশ্য ছিল আমাদের পরিবারে ঝামেলা সৃষ্টি করা। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, সেদিন ঘরে আমার স্বামী আর বোনের মেয়ে কেন ছিল? ঠিক তখনই আমার স্বামী দরজায় এসে দাঁড়ালো। সে শান্ত গলায় বলল, আমি সব সত্যি বলতে এসেছি। আমি বললাম, এবার আর কোনো মিথ্যা নয়। সে ফোনটা টেবিলে রাখলো। সেদিন তোমার বোনের মেয়েটা আমাকে একটা চিঠি দিতে ডেকেছিল। চিঠিটা তোমার জন্য ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। কেউ বাইরে থেকে দরজা আটকে দিয়ে পুরো ঘটনাটা সাজিয়ে রেখেছিল। আমি অবাক হয়ে বললাম, চিঠিতে কি ছিল? স্বামী চিঠিটা আমার হাতে দিল। চিঠির প্রথম লাইন পড়ে আমার চোখ বড় হয়ে গেল। আপু, তোমাকে যে মানুষটার উপর সন্দেহ করতে বলা হচ্ছে সে আসলে দোষী নয়, কিন্তু চিঠিটা সেখানে শেষ হয়ে গেছে। শেষ পাতাটা নাই। আর সেই পাতাতে লেখা ছিল আসল ষড়যন্ত্রকারীর নাম। ঠিক তখনই বাইরে থেকে দরজার 3বার শব্দ হলো, ঠক ঠক ঠক। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। দরজার নিচে দিয়ে ধীরে ধীরে একটি খাম ভেতরে ঢুকে এলো। খামের উপর লেখা, শেষ সত্য জানতে চাইলে আজ রাতেই পুরনো বাড়িতে এসো। আমি জানতাম না সেখানে গেলে সত্যিটা প্রকাশ হবে, নাকি আমাদের জীবনে সবচেয়ে বড় বিপদটা অপেক্ষা করছে। রাতের অন্ধকারে আমরা পুরনো বাড়িটায় পৌঁছালাম। ঘরেরটা অনেক দিন ধরে বন্ধ। দরজা খুলতে টেবিলের উপর একটি পুরনো বাক্স চোখে পড়ল। বাক্সের ভেতর ছিল সেই হারিয়ে যাওয়া চিঠির শেষ পাতা। আমি কাপা হাতে পাতাটা খুললাম। সেখানে লেখা, তোমার সংসার ভাঙতে যে মানুষটা সব কিছু করেছে সে তোমার স্বামী নয়। আমি অবাক হয়ে পরের লাইন পড়লাম, সে হলো সেই মানুষ যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। ঠিক তখনই পেছন থেকে বোনের কণ্ঠ শোনা গেল, আমাকে ক্ষমা করো। আমি ঘুরে তাকালাম। বোন কাঁদছিল। সে স্বীকার করলো তার স্বামী সব কিছু সাজিয়েছিল। পুরনো পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে সে আমাদের পরিবারকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল। সেদিন ঘটনাটাও তার পরিকল্পনার অংশ ছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এতদিন যাদের নিয়ে সন্দেহ করেছি, যাদের অনেককেই নির্দোষ ছিল, আর যাকে সত্যি বিশ্বাস করেছিলাম, তার কাছেই ছিল সবচেয়ে বড় গোপন রহস্য। আমার স্বামী ধীরে ধীরে বলল, সব কিছু শেষ হয়ে গেছে। এবার তুমি ঠিক করো আমাদের সম্পর্কটা কি আবার বিশ্বাস দিয়ে শুরু করা সম্ভব? আমি জানালার বাইরে তাকালাম। জীবনে কিছু দরজা বন্ধ হয়ে যায় চিরদিনের জন্য, আবার কিছু দরজা খুলে যায় নতুন সত্যের পথ।
আমি জানতাম না ভবিষ্যৎ কী হবে, কিন্তু একটা জিনিস বুঝেছিলাম, চোখের দেখা সব সত্যি নয়, আর অন্ধ বিশ্বাসও সবসময় সত্যের পথ দেখায় না। সেদিনের পর থেকে আমি কাউকে অন্ধভাবে বিশ্বাস করিনি, তবে সত্যিটা জানার পর অন্তত আমার মনে আর কোনো প্রশ্ন বাকি রইল না। শেষ পর্যন্ত আমার স্বামী নির্দোষ ছিল। আমার বোন এবং বোনের স্বামী সম্পত্তির জন্য এই পুরো গল্পটা সাজিয়েছিল।